আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রিমস টাইম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিভাবে এআই ইমেজ আপলোড করবেন। বন্ধুরা, আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সার্চ বারে চলে আসার পর আপনারা এখানে লিখবেন ড্রিমস টাইম কন্ট্রিবিউটর। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপলোড ফাইল চলে আসবে। সো বন্ধুরা, আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে ড্রিমস টাইম কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে ইমেজ বা যে কোনো ফাইল আপলোড করার জন্য আপলোড ফাইলস এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে এখানে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে ফোল্ডার শো হবে। আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। এরপর আপনার ইমেজটা আপনি খুঁজে বের করবেন। ইমেজ খুঁজে বের করার পর আপনি ইমেজটা সিলেক্ট করে দেবেন। আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ওপেন এই অপশনে একটা ক্লিক করে দেব। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। ইমেজ আপলোড হওয়া পর্যন্ত আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। এখানে জাস্ট এখন প্রসেসিং হচ্ছে। সো প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে প্রসেসিং হয়ে গিয়েছে। এরপর আমাদের এই ইমেজের উপর একটা ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাইটেল অটোমেটিক চলে আসছে, তারপর ডেসক্রিপশন অটোমেটিক চলে আসছে এবং নিচের দিকে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু কিওয়ার্ডও অটোমেটিক চলে আসছে। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল অটোমেটিক চলে আসছে, তারপর ডেসক্রিপশন অটোমেটিক চলে আসছে এবং নিচের দিকে আপনারা দেখবেন আমাদের কিওয়ার্ডও কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এই ইমেজটা আমি আপলোড করার আগে কিন্তু এসইও করে নিয়েছি। আপনারা কিভাবে ইমেজ এসইও করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আমি যে প্রসেস ওই ভিডিওতে এসইও করা শিখিয়েছি, আপনারা ওই প্রসেসে যদি এসইও করেন তাহলে আপনাদের এখানে এসে আর এসইও করতে হবে না। অটোমেটিক এখানে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনারা যদি ওইভাবে এসইও না করেন সেক্ষেত্রে আপনাদের এখানে টাইটেল ম্যানুয়ালি ভাবে দিতে হবে এবং ডেসক্রিপশনও কিন্তু ম্যানুয়ালি ভাবে দিতে হবে। আমরা যেহেতু এই ইমেজটা এআই দিয়ে বানিয়েছি, এই জন্য আমাদের এখানে ক্রিয়েটেড এআই লিখে দিতে হবে এই ডেসক্রিপশনে। ঠিক আছে, আমরা কি করব, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তারপর এখানে একটা স্পেস দিয়ে আমি লিখে দেবো ক্রিয়েটেড এআই। এটা লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। এখানে একটু খেয়াল করুন বন্ধুরা, ক্যাটাগরিজ দেওয়া আছে। এখানে ক্যাটাগরি এখানে অটোমেটিক আপনাকে যে কোনোটা দিতে পারে। আপনি এখান থেকে এরোসিন এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিফার্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি এখানে এরোসিনে ক্লিক করবেন। তারপর এখানে জেনারেটিভ এআই এটা সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর দুইটা ক্যাটাগরি আছে, আপনি এখানে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে আবার এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি আগেরটা সিলেক্ট করে দেবো ইন্ডাস্ট্রিজ। তারপর এখানে হচ্ছে সাব ক্যাটাগরি এখানে এরোসিনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমি এখানে ফুড অ্যান্ড বেভারেজ এটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমি হচ্ছে আদার এটা সিলেক্ট করে দিলাম। ওকে, আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং আপনার যদি এআই ইমেজ থাকে তাহলে প্রথমটা আমি যেভাবে সিলেক্ট করলাম সেভাবে আপনারা সিলেক্ট করবেন। এরপর আপনারা হচ্ছে দ্বিতীয় যে দুইটা আছে এই দুটো আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আমার কিওয়ার্ডগুলো অটোমেটিক দেওয়া আছে, আপনাদের যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপর বন্ধুরা, এখানে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে আপনারা কিছুই করবেন না যদি এআই ইমেজ আপনাদের থাকে। ঠিক আছে, এরপর আপনারা এই দিকে একটু খেয়াল করেন, এখানে দুইটা অপশন আছে, আপনারা উপরেরটা সিলেক্ট করে দেবেন। উপরেরটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম এই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এখানে কিন্তু উপরেরটা সিলেক্ট হয়ে যাবে। উপরেরটা সিলেক্ট করলে কি হবে, আপনার এই ইমেজটা আপনি এই ড্রিমস টাইম অ্যাকাউন্ট ছাড়াও আরো অন্যান্য যে মাইক্রোস্টক অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু আপলোড করতে পারবেন। এরপর বন্ধুরা, আপনারা এখানে সাবমিট কমার্শিয়াল এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। যেভাবে খুব সহজেই ড্রিমস টাইম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এআই ইমেজ আপলোড করতে পারবেন।